উদ্বোধনের 10 বছরও চালু হয়নি বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল বিবিআইএন 4 দেশীয় বাণিজ্যিক কার্যক্রম। বাণিজ্য সংশ্লিষ্টদের অভিযোগ, এতে বাধা হয়ে দাঁড়িয়েছে সড়ক পথে দুর্বল অবকাঠামো। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। 4 দেশীয় বাণিজ্যিক কার্যক্রমের সংকট নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছে তার কাছে। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, সংক্ষেপে বিবিআইএন 4 দেশের মধ্যে বাণিজ্যিক এবং বন্ধুত্ব সম্পর্ক উন্নয়নে 2015 সালে 15 জুন 4 দেশের সরকার ট্রানজিট পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রানজিট চুক্তিতে একমত হয় এবং একই বছরের 1 নভেম্বর আনুষ্ঠানিকভাবে একটি পণ্যবাহী ট্রাক ভারতের কলকাতা হয়ে বেনাপোল বন্দর হয়ে পরীক্ষামূলক ভারতের আগরতলা বন্দরে যায়। এরপর কিন্তু ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান 4 দেশের মধ্যে এই ট্রানজিট চুক্তির পরীক্ষামূলকভাবে কিন্তু 20টি কার, 4 দেশের প্রায় 66 জন ব্যবসায়ী এবং সরকারি প্রতিনিধি সড়ক পথের অবস্থা দেখতে কিন্তু কার ভ্রমণ করে। সবকিছু মিলিয়ে প্রায় 10 বছর অতিক্রম হলেও কিন্তু এখনো যে বিবিআইএন সে চুক্তি কিন্তু বাস্তবায়ন হয়নি। এর আগে আমরা দেখতে পেয়েছি ভারতের একটি পণ্যবাহী ট্রাক ভারতের ভূখণ্ড ব্যবহার করে কিন্তু আগরতলা পৌঁছাতে 1559 কিলোমিটার দূরত্বের পথ পাড়ি দিতে হতো এবং সময় লাগতো 5 দিন। তবে বাংলাদেশি ভূখণ্ড ব্যবহার করে এই ভারতীয় ট্রাক আগরতলায় যেতে মাত্র সময় লাগে 1 দিন এবং আপনার 559 কিলোমিটার দূরত্ব থাকে। ফলে এই সুবিধার কারণে কিন্তু ট্রানজিট চুক্তি বাস্তবায়নের জন্য সবাই চেষ্টা করেছিল, তবে এখনো পর্যন্ত এই ট্রানজিট চুক্তি কিন্তু বাস্তবায়ন হয়নি। ব্যবসায়ীরা বলছেন এই ট্রানজিট চুক্তি বাস্তবায়ন হলে 4 দেশের মধ্যে যেমন বাণিজ্যিক সম্পর্ক উন্নতি হবে, তেমন অর্থনৈতিকও কিন্তু শক্তিশালী হবে। তবে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি গত 16 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চীন মৈত্রী একটি সম্মেলনে তিনি এই ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান 4 দেশের মধ্যে যে বিবিআইএন চুক্তি সেটি বাস্তবায়নের বিষয়ে জোরদার দিয়েছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে দ্রুত একটি বাস্তবায়ন হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান 4 দেশের মধ্যে যে বিবিআইএন যে চুক্তি হয়েছিল 10 বছর আগে, সে চুক্তি যে নানান প্রতিবন্ধকতায় এখনো বাস্তবায়ন হয়নি তার সর্বশেষ। বিবিআইএনের বাণিজ্যিক চুক্তির প্রতিবন্ধকতা নিয়ে সবশেষ জানতে ছিলাম বেনাপোল স্থলবন্দরে।